ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ থেকে শুরু হয়েছে। প্রার্থীরা ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা প্রচারণা চালাতে পারবেন। ভোট হবে আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টায়। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রহিম, প্রচারণা কেমন দেখছেন, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? সিনথিয়া, ডাকসু নির্বাচনের আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে কিন্তু গতকালকে ছিল লাস্ট দিন, এবং এই দিনে কিন্তু ২১ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে এবং আজ থেকেই কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। তবে এদিকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে যতগুলো প্রার্থী রয়েছে, প্রার্থীদের সঙ্গে আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কিন্তু সকাল ১১টায় একটি আনুষ্ঠানিক মিটিং হওয়ার কথা রয়েছে। তারপরেই প্রার্থীরা কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি তারা চালানো শুরু করবেন। এছাড়াও নির্বাচনী প্রচারণার যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যারা আবাসিক শিক্ষার্থী রয়েছে তারা প্রত্যেকটি হল রুমে শিক্ষার্থীদের রুমে গিয়ে তারা প্রচারণা চালাতে পারবে, এবং রিডিং রুম ব্যতীত তারা প্রত্যেকটি ডাইনিং এছাড়াও কিন্তু যে হল ডাইনিংগুলো রয়েছে সেখানে গিয়ে তারা তাদের প্রচারণা চালাতে পারবে। এর বাইরে যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু বলা হয়েছে যে হল প্রাধ্যক্ষের অনুমতি সাপেক্ষে তারা কিন্তু তাদের প্রচারণা হলে গিয়ে তারা চালাতে পারবে। এর বাইরে একটি যে বিষয়টি বলা হয়েছে, এছাড়াও কিন্তু যে বিষয়টি বলা হয়েছে যে তারা কিন্তু সাদা কালো ব্যতীত কোনো পোস্টারিং করতে পারবে না। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ওয়ালে তারা পোস্টারিং করতে পারবে না। শুধুমাত্র হ্যান্ডবিল এবং শিক্ষার্থীদের সরাসরি কাছে গিয়ে তাদের কাছে ভোট চাইতে হবে। এছাড়াও আরেকটি নির্বাচন কমিশনার যেটি জানিয়েছে, কারো যদি আচরণ বিধি লঙ্ঘন করেন তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দিতে পারবেন প্রার্থীরা। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে থেকে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।